আজকে আমি বানাবো বেঁচে যাওয়া রুটির ডো দিয়ে ডিজাইনার পাঁপড়। এখন দেখে নেই আমি কিভাবে ডিজাইনার পাঁপড়গুলো বানাইছি। এখানে অবশিষ্ট কিছু রুটির ডো ছিল, যেটা সেদ্ধ করা আটা, যেটা আমরা নর্মালি রুটি করে খাই, ওইটা এখান থেকে আমি 4 ভাগে ভাগ করে নেব। অর্ধেকটাতে আমি একটু ফুড কালার মিশিয়ে নিব, চাইলে আপনারা সাদা করেও বানিয়ে নিতে পারেন। এখন আমি একটা ডো দিয়ে রুটি বানিয়ে নিব, আর রুটিটা যথাসম্ভব পাতলা হতে হবে। এভাবে আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিছি, আর এখানে একটা আমি কুকি কাটার নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো একটা বোতলের মুখা বা শক্ত কিছু দিয়ে এভাবে কেটে নেবেন। আমি এইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিতেছি, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হইতেছে। আর যতটা পাতলা হবে ততটা কিন্তু মচমচে হবে আর ফুলবে ভালো। এই তো এরকম পাতলা করছি। এভাবে আমি সবটুকু কেটে নেব। এভাবে আমি সাদাটুকু বানিয়ে নিছি। এখন আমি একইভাবে একটা রুটি বানিয়ে নিব। পিঙ্ক কালারের ফুড কালার দিয়ে আমি এই ডোটা করে নিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন রুটিটাও আমি সেম একইভাবে পাতলা করে বানিয়ে নিছি। এখন আমি কুকি কাটার দিয়ে এটাকেও কেটে নেব। কাটার পর বাড়তি যে অংশগুলো থাকবে এগুলো দিয়ে আমি বানিয়ে নিব। এই তো এই ঝুরা অংশ দিয়ে আমি আবার রুটি বানিয়ে আবার বানিয়ে নিব। এই তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। এখন আমি এগুলো ফ্যানের নিচে রেখে দিব। আর যদি আপনারা চান রোদ্রে দিয়েও শুকিয়ে নিয়ে আসতে পারেন। রোদ্রে দিলে তো মনে হয় 2-1 ঘন্টায় শুকিয়ে যাবে। আমি এভাবেই ফ্যানের নিচে রেখে দেব। এভাবে আমি শুকানোর পর আবার ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন একদমই শুকিয়ে গেছে। আমি কিন্তু ফ্যানের নিচে রেখে দিছিলাম। আর একদম পারফেক্টলি শুকানোর পরেই তেলে ভাজবেন। এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরেই দিবেন। তেলটা যদি কম গরম থাকে তাহলে কিন্তু ভালো ফুলতে চাইবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ডাবল হয়ে যেতেছে। দুই পিঠ ভালো করে ভেজে আমি উঠিয়ে নিব। আর বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এইভাবে আমি আরও কিছুটা ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে ফুলে কিন্তু ডাবল হয়ে যেতেছে আর কীরকম ঘুরতেছে। শুকনো অবস্থায় এই পাঁপড়গুলো আপনারা দীর্ঘ সময় সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। সেই ক্ষেত্রে কি করতে হবে, যদি ফ্যানের নিচে দিয়ে শুকান তাহলে মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন, তাহলে কিন্তু ভালো থাকবে। এখন একটা ভেঙে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।